আপনি নিশ্চয়ই এই কথাটি শুনেছেন, পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দু ছাড়া কারোর প্রবেশ নিষেধ। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা? এত কড়া নিয়মের পেছনে শুধুই কি ধর্ম, নাকি আছে ইতিহাস ও বিশ্বাসের গভীর কোনো ভিত্তি? প্রথমত, মন্দির কর্তৃপক্ষ মনে করেন শুধু হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মাবলম্বীরাই এই পবিত্র স্থানে প্রবেশের যোগ্য। অন্য ধর্মের কেউ ঢুকলে মন্দিরের আধ্যাত্মিক পবিত্রতা নষ্ট হতে পারে। দ্বিতীয়ত, ইতিহাস বলছে বহুবার মুসলিম শাসক ও ব্রিটিশরা এই মন্দিরকে অপবিত্র করেছিল। তখন থেকেই শুরু হয় এই কঠোর নিয়ম। এমনকি আজও যদি কেউ সেই নিয়ম ভঙ্গ করেন, তাহলে মন্দির চত্বরে চলে দীর্ঘ শুদ্ধিকরণ। তবে আপনি যদি হিন্দু না হন, তাহলে নীলাচল ভিউ পয়েন্ট থেকে বাইরে দাঁড়িয়েই মন্দিরের চূড়া দেখতে পারেন। তবে আপনার মতে এই নিষেধাজ্ঞা কি ঠিক, নাকি সবার জন্য খোলা থাকা উচিত ছিল মন্দিরের দরজা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই ইন্টারেস্টিং তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।